আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বোলপুর পৌরসভার পক্ষ থেকে পরিষেবা প্রদান অনুষ্ঠান। বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে আজ একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে যে সকল দুর্গাপূজা কমিটি সরকারি অনুদান পাননি তাদের 15,000 টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়। বোলপুর পৌরসভার অন্তর্গত শহরে প্রত্যেকটি পুজো কমিটির সঙ্গে জড়িত পুরোহিতদের সামানিক 2,000 টাকা ও সহকারী পুরোহিতদের সামানিক 1,500 টাকা প্রদান করা হয়। এছাড়া বোলপুর পৌরসভার অন্তর্গত শহরে টোটো পরিষেবা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণের জন্য টোটো চালকদের পরিচয়পত্র, কিউআর কোড, টোটোর ইউনিক নম্বর প্রদান করা হয় 50 জনকে। বোলপুর পৌরসভার বৈদ্যুতিক বিভাগে কর্মীদের নিরাপত্তাযুক্ত পোশাক ও যন্ত্রপাতি বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার দক্ষ ও সহকারী কর্মীদের সেফটি ব্যবস্থাপনা। এছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য তাদেরকেও চিহ্নিত করার জন্য পোশাকের ব্যবস্থা করা হয়। এছাড়াও ইলেকট্রিক কাজে যুক্ত কর্মী, দুর্যোগ ব্যবস্থাপনা কাজে কর্মী, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ও লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের কর্মী, ট্রাফিক ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত কর্মীদের প্রত্যেকের বিমার ব্যবস্থা করা হয় বলে জানা যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় পর্ণা ঘোষ মহাশয়া, ভাইস চেয়ারম্যান অমর শেখ, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুরে অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, এসডিপিও রিকি আগরওয়াল, শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি, বোলপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বোলপুর পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানানোর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে অনুরোধ জানাই। এরপরে বোলপুর পৌরসভাতে চেক এবং প্রতীকী চেক দুটোই তুলে দেওয়ার জন্য এরপরে বোলপুর পৌরসভার আমাদের সম্মানীয় পৌরপতি মহোদয়া শ্রীমতী পর্ণা ঘোষ মহাশয়। এরপরে মকরমপুর লালপুল সেবা সমিতি লাইভ টেলিকাস্ট চলছে, অর্থাৎ আমরা যে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে ভেতরের প্রোগ্রামটি টোটো ভাইদের জন্য যে কিউআর কোড, আইডেন্টিটি কার্ড এবং যে ইউনিক নাম্বার যে তৈরি করা হয়েছিল বোলপুর পৌরসভার পক্ষ থেকে, সেগুলি প্রতীকী হিসেবে তুলে দেওয়া হচ্ছে। তুলে দিচ্ছেন আমাদের বৃন্দ মাননীয় শ্রী চন্দ্রনাথ সিংহ মহাশয়, পরম পূজনীয় শ্রদ্ধেয় পুরোহিত এবং সহকারী পুরোহিতদের হাতে যে সাম্মানিক হিসেবে 2,000 টাকা এবং 1,000 টাকা। সামাজিক কাজগুলো অনেক করে, তার জন্য আমরা দেশের ব্যবস্থা করেছি, আধুনিক যন্ত্রপাতি ব্যবস্থা করেছি, ওদের জন্য গাড়ির ব্যবস্থা করেছি। ঠিক আছে, আমি ওদের জন্য এদের দায়িত্ব আমরা অস্বীকার করতে পারি না যখন তখন। আর এবং আমরা রেখেছি 24 ঘন্টায়, যেমন বিদ্যুৎ বিভাগের পশ্চিমবঙ্গ সরকারের 24 ঘন্টায় গাড়ি ব্যবস্থা আছে, আমরা এদের জন্য 24 ঘন্টা শিফটিং ডিউটি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। 10 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করে খালে ফেলে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কুলতলির মহেশমারি হাট সংলগ্ন কৃপাখালী এলাকার ঘটনা। এই বিষয়ে ওই নাবালিকার পরিবার কুলতলির মহেশমারি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে তাদেরকে হেনস্থা করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়েন। জয়নগর কুলতলি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ওই নাবালিকা টিউশন পড়ে বাড়ি ফিরছিল, সেই সময় ঘটনা ঘটে বলে অনুমান। গত রাত থেকে নিখোঁজ ছিল, আজ সকালে তার দেহ উদ্ধার হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা।
সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বিনা খরচে সরকারি হাসপাতালে প্রথম জন্ম নিল টেস্ট টিউব বেবি। মুখ্যমন্ত্রীর উদ্যোগে 2.5 বছর আগে টেস্ট টিউব বেবি স্রষ্টা প্রয়াত ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের অন্যতম সহযোগী ডাক্তার সুদর্শন ঘোষ দস্তিদার দায়িত্ব দেওয়া হয়। বেসরকারি হাসপাতালে 2.5 থেকে 5 লাখ টাকার মতন খরচ হয় টেস্ট টিউব বেবির ভ্রূণ তৈরি করতে। গরিব অসহায় দম্পতিদের পক্ষে যা সম্ভব হয় না। শুক্রবার বিনামূল্যে কলকাতার SSKM হাসপাতালে এক গরিব অসহায় দম্পতির ঘরে জন্ম নিল টেস্ট টিউব বেবি। পিজি হাসপাতালে শিশু বিভাগের কোটি টাকা খরচা করে উন্নত মানের চিকিৎসা পরিকাঠামো তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাতে চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদার জানিয়েছেন, ভারতে এই প্রথম কোনো সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনা খরচে জন্ম হলো টেস্ট টিউব বেবির। আগামীতেও এভাবেই বিনা খরচে লাখো দম্পতির কোল আলো করে জন্ম নেবে টেস্ট টিউব বেবি। এখনো পর্যন্ত 36টি পজিটিভ রিপোর্ট তাদের কাছে এসেছে। SSKM ও OPD বিভাগে ইতিমধ্যেই IVF পদ্ধতির কাজ শুরু হয়েছে। আরও বিশেষ কয়েকটি ফ্লোর করার কাজ আপাতত চলছে। দশমীতে না, দেবীপক্ষের আগমনের দিন হয় দশভুজার বিসর্জন। শুনতে অবাক লাগবে, কিন্তু 367 বছর ধরে এই রীতি মেনে আসছে কর্মকার বাড়ি। দেবীপক্ষের আগমনের দিনই মায়ের বিসর্জন। আনুমানিক 400 বছরের প্রথা। মহালয়াতেই দেবীর বিসর্জন। তারাপীঠ লাগোয়া খরুন গ্রামের রায় ও কর্মকার বাড়ির পুজোর। মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। মহালয়া শুনেই পুজোর গন্ধ নিয়ে এদিন ভোরে ঘুম ভাঙে বাঙালির। সারা বছর মেয়ের মতো থাকেন মা। মহালয়াতেই মাতৃ বিসর্জন খরুন গ্রামে। 367 বছর ধরে এমনই অন্য ধারার পুজো হয়ে আসছে এই দুই পরিবারের। এ যেন দুর্গোৎসবের উল্টো ছবি রামপুরহাটের এই খরুন গ্রামের রায় ও কর্মকার পরিবারে। মহালয়া মানে পুজো শুরু, সেখানে খরুন গ্রামে অন্য নিয়ম। মহালয়া মানেই নীল আকাশে কাশফুলের মতো মেঘ, গ্রামের রং করা দেওয়ালে শরতের রোদ। সেখানে বংশ পরম্পরায় খরুনের রায় ও কর্মকার বাড়িতে মহালয়ার দিন দেবীর বিসর্জন। সারা বছর দেবী দুর্গা থাকেন মায়ের বাড়িতে মেয়ের মতো, কিন্তু মহালয়ার দিনেই সেই প্রতিমার নিরঞ্জন দিতেই হবে। সেই চিরাচরিত প্রথা মেনে হবে বিসর্জন। কার্যত একদিনের জন্য গোটা গ্রাম দুর্গাহীন থাকে। কর্মকার বাড়ির প্রবীণ ব্যক্তিত্ব প্রসন্ন কর্মকার জানান, বংশ পরম্পরায় এই নিয়ম চলে আসছে। অমাবস্যায় মহালয়ার দিনে বাড়ির মেয়েকে নিরঞ্জন দিতে হয়। 350 বছর আগে মাটির মন্দিরে পটের মূর্তিতেই দেবী বন্দনা শুরু হয়। সময় পরিবর্তনে এখন সেই মন্দির পাকা হয়েছে, তবে পুজোর মাবলি বিসর্জন সব একই। খরুন গ্রামে মহালয়ায় লোকমুখে শোনা যায়, একবার পুজোর সময় গ্রামের এক কুমারী মেয়ে মা দুর্গাকে সন্ধ্যা দেখাতে গিয়ে আর ফেরেনি। এরপর এলাকার মানুষেরা মা দুর্গার মুখে শাড়ির লাল পাড় দেখেন। তখন মনে করা হচ্ছিল স্বয়ং দেবী ওই কুমারীকে ভক্ষণ করেছেন। তখন থেকেই মাটির মূর্তি গড়া বন্ধ হয়েছে। শুরু হয় পটের তৈরি প্রতিমায় পুজো। আজও সেই প্রতিমা কোনো রকম মাটি থাকে না। দুই পটের প্রতিমায় আরো একটি বিশেষত্ব চোখে পড়ে। এখানে মা দুর্গার সঙ্গে আসেন তার দুই মেয়ে লক্ষ্মী ও সরস্বতী। মূর্তিতে থাকে না কার্তিক ও গণেশ। তবে কালের সরণি বেয়ে সেই পটে পড়েছে শোলার কারুকার্যের ছোঁয়া। ভালো জানিতে আন্দান তো আছি আন্দান আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।